হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমরা একটা সুন্দর প্রপার্টিতে আবার চলে এসেছি কলকাতার খুব কাছে। এই প্রপার্টিটার অন্য লোকেশন শেয়ার করেছি। আজকে আমরা চলে এসেছি কোথায়? আজকে আমরা চলে এসেছি কোলাঘাটে, সোনার বাংলা কোলাঘাট। সোনার বাংলার অনেক প্রপার্টি আছে তোমরা জানো, আর তারই মধ্যে ওদের প্রত্যেকটা প্রপার্টি কিন্তু লাক্সুরিয়াস, আর এই প্রপার্টিটাও অ্যাজ ইউজুয়াল ভেরি লাক্সুরিয়াস। সুন্দর একটা প্রপার্টি। একটু ডাবের দরকার ছিল, ডাব। একটা ডাব হতো। পিছনটা পুরো বালির মতো দেখতে। আজকের ভিডিও চলো শুরু করা যাক। আবার সকাল সকাল আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে। আজকের গন্তব্য আমাদের কোলাঘাট। হুট করেই একটা দিন আমরা ঠিক করি বেরিয়ে পড়লাম সমস্ত বন্ধুরা মিলে দুদিন খুব খুশিতে আনন্দে কাটানোর জন্য। আর কলকাতার কাছে ঘোরার জায়গা বলতে আমরা কোলাঘাট বুঝি। তো আজকে আমরা যাচ্ছি হোটেল সোনার বাংলা কোলাঘাটে। কলকাতা থেকে কোলাঘাটের ডিস্টেন্স প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো, ডিপেন্ড করছে রাস্তায় কীরকম জ্যাম থাকবে। রাস্তা কিন্তু ভীষণ ভালো। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেছি হোটেল সোনার বাংলা। এটা হচ্ছে ওদের কোলাঘাটের প্রপার্টি, আর দিস ইজ দ্য রিসেপশন এরিয়া। এখানে এসেই একটা সুন্দর আমাদের 4 বন্ধুর সাথে দেখা হয়ে গেল। কিন্তু এই রিসর্টটা কিন্তু একদম পেট ফ্রেন্ডলি নয়। রিসেপশন থেকে কি কার্ড নিয়ে চলো এবার রুমের দিকে যাওয়া যাক। ফাইনালি আমরা হোটেল সোনার বাংলা কোলাঘাটে এসে গেছি। চলো তোমাদের সাথে রুম টুরটা শেয়ার করে নিই। তো আমাদের রুম রয়েছে 210 210। সাইডে রয়েছে ফার্স্টে বাথরুমটা পরে আসছে। বুঝছি রুমটা দেখতে কি সুন্দর, জাস্ট ডেকোরেশনটা আমার বেশ মিষ্টি মিষ্টি কালার রয়েছে পুরো রুমটাতে। এখানে বেড রয়েছে, দেন এখানে রয়েছে সুন্দর বসার জায়গা। পেইন্টিংস গুলো কি সুন্দর দেখতে, দারুণ কিন্তু ব্যাপারটা। এখানে বসে আমরা ডিনার লাঞ্চ তোমরা রুম অর্ডার করে করতে পারো। নেক্সট রয়েছে এইদিকে হচ্ছে আমাদের ওয়ার্ড্রপ রয়েছে, মিরর রয়েছে এখানে একটা, এখানে যা থাকে সেগুলো সবকিছু রয়েছে। এখানে রয়েছে আমাদের মিনি ফ্রিজ খালি রয়েছে। দেন হচ্ছে আমরা ব্যালকনিতে যাবো, তো চলো। তো এখানে এই রুমটার মেন হচ্ছে এখানে পুল ভিউ রয়েছে, ওখানে পুল রয়েছে, বিশাল বড় একটা পুল। আর এই সাইডে হচ্ছে রূপনারায়ণ নদী রয়েছে, বাট এখান থেকে দেখা যাচ্ছে না। এই রইল রুম ট্যুর, বাকি সমস্ত ডিটেইলস আসছে। জলদি করে ফ্রেশ হয়ে নিয়ে আমরা এবার যাব লাঞ্চ করতে ওদের রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম হচ্ছে রূপনারের তীরে। এখানেই আমরা আজকে লাঞ্চটা সারবো। দেখতেই পাচ্ছ ভীষণ বড় একটা হিউজ এরিয়া জুড়ে এই রেস্টুরেন্টটা। আর এখান থেকে কিন্তু দারুণ সুন্দর একটা রিভার ভিউ পাওয়া যাচ্ছে। সামনেই কিন্তু রূপনারায়ণের ঠিক তীরে বসেই আমরা আজকে লাঞ্চ সারবো। সোনার বাংলা মানেই দারুণ দারুণ বাঙালি খাবার। আজকে লাঞ্চে কিন্তু অনেক কিছু রয়েছে। ইলিশ মাছ থেকে শুরু করে ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, সাথে রয়েছে পাঁপড়, এদিকে দেখতে পাচ্ছি পোলাও রয়েছে, বাসন্তী পোলাও, দেন রয়েছে কাতলা কালিয়া, এদিকে রয়েছে প্রন মালাইকারি, আর রয়েছে এটা একটা ফিশ ফ্রাই ছিল, ফিশ ফ্রাইগুলো দারুণ খেতে। এটা হচ্ছে মাটন কারি। অনেক কিছু রয়েছে আজকের লাঞ্চে আমাদের মেনুতে, জমিয়ে আমরা লাঞ্চ করব। মাছ মাংস ডিমের মধ্যে আমার প্রিয় কিন্তু মাছ। আগে এতটা মাছ ভক্ত না হওয়ায় ইদানিং দেখছি মাছ খেতে খুবই ভালো লাগছে। এখানে আমি নিয়ে নিচ্ছি একটু ইলিশের তেল, কাঁচা লঙ্কা আর ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছটা দেখতেই পাচ্ছ কি দারুণ ফ্রেশ আর খুব টেস্টি খেতে ছিল। এরপর আমি নিয়ে নিচ্ছি দই কাতলা। দই কাতলা সাইজগুলো দেখো কি বড়, আর জাস্ট যে গ্রেভিটা রয়েছে ওটাও কিন্তু খুব টেম্পটিং, দারুণ। আমগুল কি কাটছি বাবা, করে দই কাতলা, এদিকে হচ্ছে চিংড়ি মালাইকারি। বাহ। শেষ পাতে আম কাসুন্দি চাটনি কিন্তু মিস করা চলবে না। যেমনটা তোমরা আগেই জানো, সোনার বাংলা সবকটা প্রপার্টি কিন্তু হিউজ এরিয়া জুড়ে হয়, আর খুব সুন্দর করে সাজানো থাকে পুরো কোটা প্রপার্টিটা। এই বিল্ডিংটা দেখছো, এটা ওদের রেস্টুরেন্ট, যেখানে আমরা এইমাত্র লাঞ্চ সারলাম। এবার আমরা একটু পুরো প্রপার্টিটা ঘুরে দেখবো এবং তোমাদের সাথে শেয়ার করব। হাঁটতে হাঁটতে কিন্তু দারুণ লাগবে পুরো প্রপার্টিটা দেখতে। একদম নদীর পাশে এই জায়গাটা হচ্ছে রিপলস বার অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা কিন্তু সোনার বাংলা প্রপার্টির ভেতরেই রয়েছে। সন্ধ্যাবেলা আমরা এখানে আসবো, এখনই দেখতে পাচ্ছ কি সুন্দর করে সাজানো রয়েছে, খড়ের ছাউনি দিয়ে পুরো জায়গাটা সাজানো, আর অনেকটা কিন্তু একটু গোয়া ভাইবসও দিচ্ছে যাই বলো। দেখতেই পাচ্ছ একদম পাশেই রয়েছে রূপনারায়ণ নদী,
পুরো সাইডে দাঁড়িয়ে থাকলেই নদীটা পুরোটা দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু নদীর গভীরতা বেশ অনেকটাই। বল কর। সানসেট বরাবরই ভীষণ সুন্দর হয়, আর সেটা যদি হয় এরকম একটা নদীর পাড়ে তাহলে কিন্তু তার সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায়। জাস্ট রূপনারায়ণ নদীর পাশেই দেখতে পাচ্ছি আমরা সানসেট হচ্ছে, এত সুন্দর হয়ে আছে আকাশটা, সব মিলিয়ে দারুণ একটা অভিজ্ঞতা হলো। যেমনটা তোমাদের বললাম, সন্ধ্যা হলে আমরা যাবো রিপলস বার অ্যান্ড রেস্টুরেন্টে, তো সেই দিকে আমরা রওনা হয়েছি। যাওয়ার পথে দেখতে পাচ্ছি পুরো প্রপার্টিটা কিন্তু দারুণ সুন্দর আলোয় সাজানো, আলো আধারের মাঝে একটা দারুণ মায়াবী অভিজ্ঞতা। আমরা পৌঁছে গেছি রিপলস বার অ্যান্ড রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা দেখো পুরো গোয়া স্টাইলে কিন্তু সাজানো, আর আমি তোমাদের জন্য মেনু কার্ডটাও এখানে ধরলাম। তোমরা যদি চাও তাহলে প্রাইস অ্যান্ড অল এগুলো চেক করে নিতে পারো। আমি ফুড মেনুটাই তোমাদের সাথে শেয়ার করছি। নদীর পাশে ফুরফুরে হাওয়া খেতে খেতে আমরা এই বসার জায়গাটায় সন্ধেবেলা এলাম। এখানে আমরা ডিনার করব। আজকে ডিনারের মেনু কিন্তু অনেক কিছু রয়েছে। একটা ফিশের আইটেম, এটা গালাউটি কাবাবস রয়েছে, যেটা পরোটা দিয়ে সার্ভ করা হয়েছে, এটা গোল্ডেন ফ্রাইড প্রন রয়েছে, এছাড়াও পিৎজা। সব মিলিয়ে ডিনারটা জাস্ট জমে গেল। গুড মর্নিং, এখন আমরা চলে এসেছি ওদের রেস্টুরেন্টে। ওখানে আমরা ব্রেকফাস্ট খাবো, আই থিঙ্ক বুফে রয়েছে, তো চলো দেখা যাক কি আছে। সকাল সকাল ব্রেকফাস্ট করতে হাজির আমরা রূপনারায়ণের তীরে। আজকের ব্রেকফাস্টে দেখলাম এলাহি আয়োজন। ফার্স্টেই দেখলাম সব রকমের ফ্রুটস রাখা রয়েছে, তরমুজ, পেঁপে, কলা। দেন দেখলাম এখানে রয়েছে কর্নফ্লেক্স আর চকলেট কর্নফ্লেক্সও রয়েছে। এখানে জুসেস রয়েছে 2 রকমের। খাবারের মধ্যে রয়েছে উত্থাপাম, যেগুলো দেখতে বেশ টেম্পটিং লাগছে কিন্তু। এটা রয়েছে সাম্বার, দেন রয়েছে এখানে চাটনি, রয়েছে কোকোনাট চাটনি, এখানে কিছু ভেজিটেবলস ফ্রাইড ছিল, এখানে একটা কিছু আইটেম ছিল। দেন এখানে দেখলাম মিষ্টির মধ্যে সুজি রয়েছে আর 2 রকমের কিন্তু মিষ্টি রয়েছে, ল্যাংচা রয়েছে আর কালাকাঁদ রয়েছে। এছাড়াও ইডলি তো রয়েছেই। এছাড়াও রয়েছে আমাদের লুচি, যেটা বাঙালিদের ফেভারিট। লুচির সাথে তরকারি রয়েছে, আলুর তরকারি, সাদা আলুর তরকারি যেটা হয়। তো প্রথমে আমরা একটু লুচি আলুর তরকারি নিয়ে নিলাম। এছাড়াও ডিম রয়েছে, সাথে রয়েছে পাস্তা রয়েছে। ফাইনালি আমরা ব্রেকফাস্ট করছি। সোনার বাংলা যে কোনো প্রপার্টিতে ব্রেকফাস্ট কিন্তু খুব ভালো থাকে, এত ভালো ব্রেকফাস্ট স্প্রেড থাকে, অনেক রকম ভ্যারাইটি সব আছে। আর ফেভারিট হচ্ছে এই যে লুচি আর সাদা আলুর তরকারি, কালো জাম। আমি খাচ্ছি সাউথ ইন্ডিয়ান। আগের দিন আমরা কিন্তু পুলে নামতে পারিনি এবং তোমাদের সাথেও শেয়ার করা হয়ে ওঠেনি, তাই আমরা ব্রেকফাস্ট শেষ করে ঠিক করলাম যাওয়ার আগে একটু পুলে চুবিয়ে তবে বাড়ি ফিরবো। তো এখন আমরা চলেছি রুমের উদ্দেশ্যে পুলের জন্য রেডি হতে। তো আমরা রেডি হয়ে চলে এসেছি পুলের ধারে। দেখতেই পাচ্ছ একটা বিশাল এরিয়া জুড়ে কিন্তু ওদের সুইমিং পুলটা, আর ঠিক পাশেই রয়েছে রূপনারায়ণ নদী। বলতে পারো কিছুটা কিন্তু ইনফিনিটি পুল মতো লাগছে দেখতে। সো ফাইনালি আমরা পুল থেকে উঠে লাঞ্চে বসে পড়েছি, আর লাঞ্চে আজকে বাঙালি খাবারের এলাহি আয়োজন।
পমফ্রেট ফ্রাই থেকে শুরু করে সাইজটা জাস্ট দেখো কত বড়। ওয়াও, সোনার বাংলার হসপিটালিটি কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। এখানে হচ্ছে চিকেনের ঝোল রয়েছে, এখানে ডাল রয়েছে, দই কাতলা রয়েছে, কাতলা মাছের ফ্রাই রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু লাঞ্চ আজকে জমে যাবে। তো চেক আউট টাইম ওদের ছিল 11টা, বাট আমরা একটু লেট করে এখান থেকে লাঞ্চ করে একবারে বেরোবো। তো লাঞ্চে আজকে কিন্তু একটু হালকা ফুলকা রেখেছি, কালকে অনেকটা হেভি লাঞ্চ হয়ে গেছিলো আমাদের, রাতে ডিনারও করে নিয়ে আমরা স্টার্টার খেয়েছিলাম। তো এখন এগুলো খাবো অ্যান্ড দেন আমরা বাড়ি থেকে যাবো। চলে। অ্যাকশন। তবেই দেখাবো। এটা হচ্ছে মিষ্টি। ব্যাস এইভাবেই আমাদের কিন্তু ছোট্ট একটা ছুটির দিন শেষ হয়ে গেল। আমরা এবার যাব বাড়ির উদ্দেশ্যে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর যদি হোটেল সম্পর্কে কোনো ডিটেলস তোমাদের জানার থাকে তোমরা ডেসক্রিপশন চেক করে নিতে পারো বা আমাদের কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।